কুষ্টিয়ায় বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা, কিন্তু দেখা দিয়েছে সার ও কীটনাশকের সংকট। এই বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, সার কীটনাশক সংকটে কি বলছেন কৃষক, জানাবেন। মাহমুদা মনি, আমি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি উপপরিচালক রয়েছেন, আমি তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানাচ্ছেন যে আসলে এই বড় মৌসুমে কুষ্টিয়ার 6 উপজেলায় প্রায় 36,500 হেক্টর জমিতে কিন্তু এই বোরো ধানের চাষ করেছেন কৃষকরা। কৃষকরা যেটি বলছেন যে আসলে এই ধান চাষ করতে গিয়ে তাদেরকে সার এবং কীটনাশকের সংকটের মুখোমুখি হতে হয়েছে। কৃষকদের অভিযোগ যে ডিলার এবং ব্যবসায়ীরা সার এবং কীটনাশকের সংকট, কৃত্রিম সংকট তৈরি করে কিন্তু আসলে দাম বাড়িয়েছে। ফলে কিন্তু আসলে এই সার এবং কীটনাশক কিন্তু তাদেরকে উচ্চ দামে ক্রয় করতে হচ্ছে বলে তারা বলছেন। এতে কিন্তু এই চাষের খরচ বাড়ার পাশাপাশি কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে বলে কৃষকরা জানাচ্ছেন। যদিও আসলে আমন মৌসুমে ধানের দাম ভালো ছিল, ধানের দাম ভালো থাকার কারণে কিন্তু আসলে কৃষকরা লাভবান হয়েছেন। তারা বলছেন যে সার এবং কীটনাশকের সরবরাহ যদি স্বাভাবিক করা সম্ভব হতো এবং এই সিন্ডিকেটের দৌরাত্ম্য যদি ভেঙে ফেলা সম্ভব হতো, সেই ক্ষেত্রে তারা কিন্তু লাভবান হতেন। তবে এই অভিযোগ কিন্তু অস্বীকার করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারা বলছেন যে সারের সংকট নেই, যারা সারের সংকট তৈরি করার চেষ্টা করছেন এই সিন্ডিকেটকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল আমার কাছে কুষ্টিয়ার বড় মৌসুমের ধান চাষ এবং সার ও কীটনাশকের সংকট নিয়ে সরাসরি। লালন, আপনাকে ধন্যবাদ।